সচিবালয়ে অধ্যাদেশ পাশ হয়েছে 30 নভেম্বর 2025 এবং উদ্বোধন করা হয়েছে 11 ডিসেম্বর 2025। এই সচিবালয় অধ্যাদেশও আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ দ্য ব্ল্যাক ডে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে, আংশিক কাজ শুরু হয়েছে। আজকে সে আইনটিকেই তারা রহিতকরণ করেছে। একই সাথে তারা এখন আর্গুমেন্ট করছেন যে হাইকোর্টের এই রায় আপিলের পরে কার্যকর হবে, আপাতত কার্যকর হবে না। আমরা মনে করি এটাও সঠিক ব্যাখ্যা নয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যেখানে সুনির্দিষ্ট কাজ হয়ে যায় কোনো আইনের অধীন, সেই সমস্ত জায়গায় স্ট্যাটাস কো থাকে যতক্ষণ না পরবর্তী বিষয়টি নিষ্পত্তি না হয়েছে। কিন্তু এখানে তা না করে ওই আইনটিকেই বাদ করে দেওয়া হয়েছে। আইনের অধীনে সচিবালয় যে প্রতিষ্ঠা হয়েছে তার কি হবে, বিল্ডিংয়ের কি হবে, কাজের কি হবে, জনশক্তির কি হবে, এগুলো বিচার বিভাগের ইতিহাসে একটা ব্ল্যাক সিমটম হিসেবে থেকে যাবে। দিস ইজ কালো অধ্যায়। আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো বেজ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় পরা উচিত। এইভাবে কোনো একটা অঙ্গের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও। এটি হলো একটি বিরল নজির। অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু প্রতিষ্ঠার পরে এটিকে এইভাবে ডেস্ট্রয় করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তার একটি বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। সো এগেইন দিস ইজ এ প্রেসিডেন্ট which is bad in nature. Nobody should appreciate this type of act by the government. যেখানে হাইকোর্টের একটি রায় এখনও পর্যন্ত বলবৎ আছে, সুপ্রিম কোর্ট কর্তৃক কোনো কিছু স্টে নাই, চেম্বার জজে দেওয়া হয় নাই, সিএমপি ফাইল করা হয় নাই, এই ডাইরেকশনটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে।